অস্মিতা, রিহান আর জোয়া নিজের ছুটি সেলিব্রেট করার জন্য অঙ্কিতের সাথে তার গ্রাম চন্দনপুরে যাচ্ছিল। যখন তাদের কার জঙ্গলের ঠিক মাঝখানের রাস্তায় ছিল, হঠাৎ করে কোনো বিদ্যুতের দ্রুত গতিতে তাদের গাড়ির সামনে দিয়ে যায়। কার হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল, যেন তার আগে কেউ হাতি চলে এসেছে। চারজন খুব তাড়াতাড়ি বাইরে আসে আর তারা বোনেটে নজর দিল। তখন তার ওপরে কোনো একটা মানুষের হাতের নিশানা ছিল। আর এর মানে হলো যে কোনো লোক আমাদের গাড়ি থামিয়েছে, আরও এত দ্রুত ছিল যে আমরা দেখতেও পেলাম না। কি আজেবাজে কথা বলছো? এটা কখনো হয় নাকি? কার এত জোরে যাচ্ছিল, কেউ যদি সামনে আসতো তাহলে উড়ে চলে যেত সে। এই চিহ্নটা আগে থেকে এখানে ছিল। তাহলে এটা বলো, কার নিচে নিচে কি করে থামলো আর খারাপ কি করে হলো? তারপর রিহানের মুখ থেকে কোনো উত্তর আসে না। কে তোমরা? আর এই জঙ্গলের রাস্তায় কি করছো তোমরা? দাঁড়িয়েছো কেন? আরে বাহ, কি সঠিক সময় আপনি এন্ট্রি মেরেছেন। আমাদের কার খারাপ হয়ে গেছে আর থাকার জন্য আমাদের একটা জায়গা লাগবে। এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? এখানে আমার একটা সার্কিট হাউস আছে। ঠিক আছে আঙ্কেল, আমাদেরকে নিয়ে চলুন না। ওই লোকটা ওদেরকে জঙ্গলের মাঝখানে বানানো একটা সার্কিট হাউসে নিয়ে যায়। আরে বাহ, এ তো অদ্ভুত জায়গা দেখছি। আচ্ছা আমি বলি কি, এখানে কয়েকটা দিন থেকে দারুণ পিকনিক করা যায় কিন্তু। ওরা সবাই নিজেদের লাগেজ রুমে রেখে দেয়। তারপর বন ফায়ার জ্বালিয়ে সার্কিট হাউসের সামনে বসে পড়ে। বাহ, কত সুন্দর লাগছে! সত্যি বাবা, আমার একটা বয়ফ্রেন্ড থাকলে ভালো হতো, তাহলে ওর সাথে এখানে খুব মজা করতাম। তক্ষুনি অঙ্কিত দেখতে পেল কিছুটা দূরেই গাছপালা নিজে নিজেই নড়ছে। হে গাইজ, ওখানে কেউ আছে? আরে কেউ নেই, হাওয়ায় নড়ছে মনে হয়। তক্ষুনি একবার আবার গাছপালা নড়ল। আমি একটু আসছি, ঠিক আছে? তোমরা আনন্দ করো। এইটুকু বলে অঙ্কিত ওখান থেকে চলে যায়। ওই গাছের কাছে গিয়ে সে দেখতে পেল ওখানে কেউ ছিল না। ওখানে নিচের দিকে একটা ঢালান ছিল। এখানে তো কেউ নেই, মনে হয় হাওয়াতেই নড়ছিল এটা। এইটুকু বলে সে যেই মাত্র আবার চলে যাওয়ার জন্য পা সরালো, তখন তার পা ফসলে গেল আর ও ঢালান দিয়ে পড়তে পড়তে নিচে চলে আসলো। ও নিজেকে সামলাতে সামলাতে দাঁড়িয়ে পড়ল। তক্ষুনি সে কারোর জোরে জোরে শ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পেল। সে এদিক ওদিক তাকালো, তখন সে আবার গাছপালা নড়তে দেখতে পেল। কে ওখানে? আরে কে?